তো বন্ধুরা, আজকের দিনকে মার্কেট অনেক বেশি ভোলাটাইল ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট এখানে প্রথমে উপরের দিকে ছিল, তারপর নিচের দিকে আসলো। তো এরকম ভাবে জিগজ্যাগ মার্কেটে মোমেন্টাম করেছে এবং জিগজ্যাগ মোমেন্টের ফলে মার্কেটে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন যে মার্কেটের উপরের দিকে কিন্তু অনেকে সেল করেছিল। ঠিক আছে, সেল করার পর এখানে তার অনেক বেশি প্রফিটেবল ছিল। তো যখনই মার্কেট এই দিকে এসছে তখনই কিন্তু বন্ধুরা অনেক এই যে সেলার ছিল তারা কিন্তু অনেকেই বেরিয়ে গিয়েছে। তো উপরের দিকে সেলারের স্টপ লস অবশ্যই আছে, কিন্তু সেলারের স্টপ লস কিন্তু অনেক বেশি আছে সেটা কিন্তু একদমই না। তো উপরের দিকে যারা সেলার ছিল অনেকেই বেরিয়ে গিয়েছে, কিন্তু তবুও কিছু কিছু মানুষের রয়েছে তারা আবার এখানটায় সেল করেছে। এখানে যারা সেল করেছে তারা কিন্তু অনেকেই আছে যারা হোল্ড করে রেখেছে এবং অনেকে আছে যারা কিছু কিছু লোক বেরিয়ে গিয়েছে। তো মার্কেটে কিন্তু আপসাইড মোমেন্টাম দেখিয়েছে, যার ফলে কিন্তু কিছু কিছু সেলার যারা ছিল তারা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং কিছু কিছু সেলার কিন্তু ওপরের দিকে পড়ে রয়েছে। তো অল্প কিছু সেলারে এসএল পাবে মার্কেট যদি আগামী কালকের দিনকে ওপরে যায়। তো মার্কেট ওপরে কেন যাবে এবং যদি গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে কি করব, যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে কি করব। তো চলুন আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করে নিই। তো দেখুন এখানটায় মার্কেট কিন্তু এক্স্যাক্টলি প্রিভিয়াস ডে এখানটায় যে ওপেনিং ছিল সেখান থেকে কিন্তু বন্ধুরা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন এখানটায় মার্কেটে ডবল বটম প্যাটার্ন বানিয়েছে এবং ডবল বটম প্যাটার্ন বানানোর জন্য অনেকে আছে যারা কিন্তু পজিশন বাই করে নিয়ে গিয়েছে। তো যদি আগামী কালকের দিনকে ক্ষেত্রে মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেয় কিংবা ছোটোখাটো গ্যাপ আপ ওপেনিং দেয় 50,500 এর নিচে নিচে যদি আমরা কোনো ওপেনিং দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্ল্যানিং থাকবে সেটা হচ্ছে সেলিং করা প্ল্যানিং থাকবে। কেন আমি আপনাদেরকে বলে দিলাম যে উপরের দিকে কিন্তু সেলারের স্টপ লস খুব বেশি একটা নেই, কারণ মার্কেট অলরেডি রিট্রেসমেন্ট বেশ ভালো মতন করে দিয়েছে। তো উইক হ্যান্ড যারা সেলার ছিল তারা কিন্তু অলরেডি পজিশন আর হোল্ড করে নেই, কিন্তু অলরেডি নিচে দিয়ে কিন্তু বন্ধুরা কিছুটা বাইং এসছে, ডবল বটম দেখে অনেকে কিন্তু বাইং করার চেষ্টা করেছে। তো এই যে বায়ার রয়েছে এদেরকে ট্র্যাপ করার জন্য আমরা সেলিং সাইডে যেতে পারি, তো আমরা সেলিং সাইডে কিন্তু প্ল্যান করতে পারি। অন্যদিকে যদি মার্কেট এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে কি করব, যদি ছোটখাটো এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে কিন্তু আমাদের একই প্ল্যান থাকবে যে মার্কেট অল্প স্বল্প আবারও ফের বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য উপরের দিকে যাবে, কিন্তু ফের কিন্তু আবার সেলিং দেখাতে পারে। তো সেলিং এর দিকে কিন্তু আমরা প্ল্যানিংটা করব। কিন্তু যদি মার্কেট এখানটায় বেশ বড় সড়ো গ্যাপ ডাউন ওপেনিং দেয়, মানে 50,200 এর আশেপাশের দিকে যদি কখনো গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেটে আলাদা রকমের সিচুয়েশন তৈরি হবে। তো যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং দেয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা হয় মার্কেট এখানটায় তুরন্ত একেবারে সেলিং এ চলে যেতে পারে, কিংবা মার্কেট উপরের দিকে ধীরে ধীরে যেতে পারে। তো যদি মার্কেট একদম সরাসরি সেলিং এর দিকে চলে যায় ফার্স্ট ক্যান্ডেলেই, তাহলে সেক্ষেত্রে এখানে যারা যারা বাইং করেছিল তারা কিন্তু অলরেডি ট্র্যাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট ওই সময়ে গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার পর নিচের দিকে গেলে কিন্তু মার্কেট প্রচন্ড বেশি ভোলাটাইল হয়ে যেতে পারে, কারণ বোথ সাইডে কিন্তু তখন আর এসএল থাকবে না, কারণ অলরেডি যারা বাইং করেছিল তারা ট্র্যাপ হয়ে যাবে। আর নতুন করে যদি সেলিং করে কেউ তাহলে কিন্তু আবারও তাদেরকে ট্র্যাপ করতে পারে। তো যার কারণে কিন্তু গ্যাপ ডাউন এবং নিচের দিকে গেলে মার্কেট ভোলাটাইল হতে পারে। এবারে আমরা কথা বলি যে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দেয় আর ধীরে ধীরে যদি মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা সেলিং এরই প্ল্যান করব। কেন প্ল্যান করব, কারণ দেখুন এখানটায় মার্কেটে যখনই গ্যাপ ডাউন ওপেনিং দেবে তো যারা সেলিং ছিল তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। আর যারা এখানটায় ট্র্যাপ হয়ে যাবে তারা কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অ্যাভারেজ করার চেষ্টা করবে। তো যারা যারা অ্যাভারেজ করবে তাদের কিন্তু বন্ধুরা আরও বেশি স্টপ লস মার্কেট পেয়ে যাবে, যার কারণে কিন্তু বন্ধুরা মার্কেটে নিচের দিকে যাওয়ার চান্স থাকবে। আর গ্যাপ ডাউন দেওয়ার পর মার্কেট সরাসরি উপরের দিকে যাবে এরকম প্ল্যান করাটা কখনোই উচিত না। কারণ প্রথমত যারা সেলিং করে রেখেছিল, যারা টুকটাক সেলার উপরের দিকে রয়েছে তারা খুবই বেশি প্রফিটেবল সিচুয়েশনে চলে আসবে। যদি মার্কেট গ্যাপ ডাউন দেয় তো তাদেরকে আর ট্র্যাপ করা কিন্তু প্রায় অসম্ভবপর হয়ে যাবে। তো সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে গেলে আমরা সেলিং এর প্ল্যানটা করতে পারি। এটা আমি আপনাদেরকে বলে দিলাম ব্যাংক নিফটির কথা। এবারে যদি আমি আপনাদেরকে এখানটায় নিফটির কথা বলি, তো দেখুন এখানটায় নিফটির ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে সাইডওয়েজ মোমেন্টাম করেছে মার্কেট, একদম এক্স্যাক্টলি সাইডওয়েজ মোমেন্টাম করেছে। মার্কেট উপরে গিয়েছে নিচে গিয়েছে এরকম ভাবে কিন্তু মোমেন্টাম করেছে, যার কারণে কিন্তু বোথ সাইড এসএল অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে নিফটি 50-র ক্ষেত্রে। উপরের দিকেও কিন্তু কিছু কিছু সেলার এসএল অ্যাভেলেবেল রয়েছে আর নিচের দিকেও কিন্তু কিছু কিছু বায়ারের এসএল অ্যাভেলেবেল রয়েছে, এখানে বায়ার এখানে সেলার রয়েছে। তো যদি মার্কেট এখানটায় গ্যাপ আপ ওপেনিং দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেলারকে টার্গেট করার জন্য উপরের দিকে বাইং এর প্ল্যান করতে পারি নিফটিতে।
কিন্তু যদি মার্কেট এখানটায় গ্যাপ ডাউন ওপেনে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়ারদেরকেও টার্গেট করা যেতে পারে। আর যদি মার্কেট এখানটা ফ্ল্যাট ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট ভোলাটাইল হতে পারে, মার্কেট আপ ডাউন এরকম ভাবে কিন্তু চলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ট্রিকি হয়ে যাবে ব্যাপারটা। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যদি নিফটির ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বায়ার রয়েছে, এই বায়ারকে কিন্তু আমরা টার্গেট করতে পারি, সেক্ষেত্রে আমরা সেলিং এর প্ল্যানটা করে থাকবো। আর যদি আমি আপনাদেরকে ফিন নিফটির কথা বলি, কারণ ফিন নিফটিতে কালকে এক্সপায়ারি রয়েছে, তো আমি আপনাদেরকে ফিন নিফটিটা দেখিয়ে দিই। ফিন নিফটি চলে আসলো। ফিন নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাংক নিফটির মতনই একই পরিস্থিতি রয়েছে, তবে ওর মতন অতটাও খারাপ পরিস্থিতি না। তো এখানটা আমি ফিবোনাচিটা আগে ড্র করব। এখানটায় একদম নিচ থেকে ওপর পর্যন্ত যদি ফিবোনাচি টানি তাহলে কিন্তু দেখতে পাবেন যে মার্কেট কিন্তু 50% লেভেলেও আসেনি। দেখুন এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালোই সাপোর্ট রয়েছে এখানটায়। ফিন নিফটিতে এখানটায় কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট রয়েছে। তো দেখুন এখানটায় মার্কেটে যদি ব্যাংক নিফটির মতনই অনেকটা পরিস্থিতি রয়েছে জায়গাটার ক্ষেত্রেও। এখানটা কিন্তু ডবল বটম আমরা দেখতে পেয়েছি, ডবল বটম, এবং ডবল বটমে কিছুটা ব্রেকআউট দেখে অনেকেই আছে বাইং করার চেষ্টা করেছে। তো নিচে দিয়ে কিন্তু বায়ারদের এসএল আমরা পেয়ে যাব। আর বায়াররা কখন এসএল দেবে, যখন হচ্ছে এই লোয়ার লেভেল কিংবা এই যে লাইনটা আমরা টেনেছি এইটা যখনই ব্রেক হয়ে যাবে তখন কিন্তু বায়াররা এসএল দিতে আরম্ভ করে দেবে। তো যদি মার্কেটে ফ্ল্যাট ওপেনিং দেয়, যদি অল্প স্বল্প গ্যাপ ডাউন কিংবা ছোটোখাটো গ্যাপ আপ ওপেনিং দেয়, মানে 23,000 থেকে 22,900-র মধ্যে যদি কোথাও ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেলিং এর প্ল্যান করতে পারি। আর যদি মার্কেট এখানটায় বড়সড় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তো গ্যাপ ডাউনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট একটু একটু করে উপরের দিকে যেতে পারে, বায়ারদেরকে একটুখানি আমন্ত্রণ জানানোর জন্য উপরের দিকে যাবে, দেন কিন্তু মার্কেটে সেলিং আসতে পারে। তো ওভারঅল সেলিং এরই আমরা প্ল্যান করে থাকবো। যদি মার্কেট এখানটায় গ্যাপ আপ ওপেনিং দেয় সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সেলিং এর প্ল্যান করা যেতে পারে। তবে যদি 23,000 ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বাইং এর প্ল্যান করতে হবে, কারণ সেক্ষেত্রে উপরের দিকে যারা যারা সেল করে রেখেছে তারা কিন্তু অনেক বেশি প্রেশারাইজ সিচুয়েশনে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বাইং এর প্ল্যান করে থাকবো। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা কি রকমের প্ল্যান করতে পারি আগামী কালকের দিনের ক্ষেত্রে। তো আমাদের অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এর সাথে সাথে যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা অনেক আপডেট কিন্তু পাবলিশ করি, সেগুলো কিন্তু আপনাদের অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।